আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম আব্দুর রহমান ইবনে আউফ। আমরা তো সিনেমার নায়ক নায়কের নাম খুব মুখস্থ করতে পারি, সাহাবীর নাম করলেও সমস্যা হয়ে থাকে। নাম কি বললাম? আব্দুর রহমান ইবনে আউফ। তিনি বলেন, আমি বদরের যুদ্ধের কাতারের মধ্যে দাঁড়াইছি। নাজারতু আন ইয়ামিনি ওয়া আন শিমালি, আমি আমার ডান দিকে তাকাইলাম, আমি আমার বাম দিকে তাকাইলাম। তাকায় দেখি ছোট ছোট দুটো বাচ্চা। সুবহানাল্লাহ, যুদ্ধের ময়দানে ছোট ছোট দুটো বাচ্চা দুই পাশে। তখন আমি মনে মনে ভাবলাম, এই ছোট ছোট গেদা গেদা ফুলা বাংলিয়া জিহাদের ময়দানে কি আর করুন গিয়া। দেখেন কিশোরগঞ্জে মনে করেন আপনাদের বতিয়ালা গ্রামের আর অন্য জায়গায় ঝগড়া লাগছে আর কি, যদিও এটা দিয়ে উদাহরণ দেওয়াটা ঠিক না, তো বোঝার জন্য বলতেছি, ঝগড়া লাগছেন আর কি আপনারা। তো ছোট ছোট বাচ্চারা সামনে দিছেন, তো মুরব্বীরা কেউ আর গান নাই খায়া হেরা দিত সামনে মুরা খাই দেখি, ঠিক আছে বেটি, এমন মনে হইতো না? তো সাহাবী বলতেছে, ছোট ছোট বাচ্চা আমার দুই পাশে যদি একটু বড় সড়ো হইতো তাহলে আমার যুদ্ধের ময়দানে উপযোগী হইতাম। সুবহানাল্লাহ। তো এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীর ওই ছোট্ট দুই সাহাবী, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় এই দুইজনের বাবা ছিল ভিন্ন। উভয়জনের নাম ছিল এক মুআজ রাদিয়াল্লাহু তাআলা। দুইজনের মধ্যে একজন ফাকা মাজানি ইয়াহাদুহুমা আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমারে গুতা দিছে, গুতা খুসা দিছে। আপনার এলাকায় কি কয়? গুতা কয় না খুসা কয়? খুসা দিছে। দিয়ে বলতেছে, হাল তারিফু আবা জাহলিন ইয়া আম, চাচা আবু জেহেলকে চিনেন? সুবহানাল্লাহ। এই যুবক ভাই, আপনার মতো বয়স কত ছিল? আরে আপনার মতো তাগড়া যুবকও ছিল না, ছোট্ট বাচ্চা ছিল। বলতেছে, হাল তারিফু আবা জাহলিন ইয়া আম, চাচা আব্দুর রহমান ইবনে আউফ আবু জেহেলকে চিনেননি? চাচা বলে, মা হাজাতুকা ইয়া ইবনে আখি, বাতিজা ছোট মানুষ, আবু জেহেলকে দিয়ে কি করবা? সাহাবী, ছোট্ট সাহাবীর ভিতরে নবীর ইশক আর মুহাব্বত কেমন ছিল। বলতেছে, চাচা আমি শুনেছি সে নাকি আমার নবীকে গালি দেয়, আজকে যদি পায় দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আরেকজন সাহাবী ছিল মুআজ, সেও ফাকা মাজানি ইয়াহাদুমা গুতা দিছে। দিয়ে বলতেছে, হাল তারিফা আবা জাহলিন ইয়া আম, চাচা আবু জেহেলকে চিনেন? বলতেছে, মা হাজাতুকা ইয়া ইবনা আখি, বাতিজা ছোট ছোট ফুলামান, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? জগরাত গেছে ছোট মানুষ জিজ্ঞা, কেউ অমুক অমুক জমুক এলাকার অমুক ফালনটা কই আছে? তো কইব, বাতিজা তুমি ছোট মানুষ, ফালন দিয়ে কি করবা? তোমার কামালি পিছিয়ে পিছিয়ে দাও, ঠিক না বেটি? তখন আল্লাহ নবীর সাহাবী বলে, আরে আব্দুর রহমান ইবনে আউফ, আমি শুনেছি সে নাকি আমার নবীকে গালি দেয়, যদি আজকে পাই দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দেব। তখন আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি যখন আবু জেহেলকে দেখলাম, উভয়জনকে আমি বলে দিলাম, ওই যে লোকটা দেখা যায় ওই লোকটাই আবু জেহেল। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় উভয়জন তৎক্ষণাৎ বাস পাখির মতো দৌড়াইয়া আবু জেহেলকে নিমেষের ভিতরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। নসিহত একটাই, সাহাবীরা যেই রকম ভাবে আল্লাহর নবীকে মহব্বত করেছে, সাহাবীরা যেভাবে আল্লাহর নবীর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে পদাঙ্ক অনুসরণ করেছে, আমরা যদি নবীর সাহাবীদের মতো, তাবেঈদের মতো, তাবে তাবেঈনদের মতো, আইম্মে মুজতাহিদিনদের মতো, বড় বড় হক্কানি আলেমদের মতো নবীর মহব্বত আর ইশক আমাদের ভিতরে ঢুকাতে পারি, অবশ্যই আল্লাহর নবীর সুপারিশ আমরা পাবো। আর শেষ কথা বলে যাই, হে যুবক, তোমাকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, এই জন্য নয় তুমি সিনেমা দেখার জন্য, তোমাকে আল্লাহ শক্তি এই জন্য দেয় নাই তুমি বাবুগিরি করে টুটু করে ঘোরার জন্য আর নামাজ ছাড়ার জন্য, আর নবীকে কেউ গালি দিয়ে বিন্দাস ঘুরে বেড়াবে, তোমাকে আল্লাহ এই জন্য পাঠান নাই যে নবীকে গালি দিবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দিবে তার গর্ত উড়ায় দিতে হবে। নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর ব্যাপারে যারা কালিমা লেপন করবে, আমার নবীর ব্যাপারে যারা কটূক্তি করবে, সে যত বড় ব্যক্তি হোক, আমরা আমাদের বাবাকে তখন চিনব না, আমরা তখন আমাদের মাকে চিনব না, তখন নেতার ফাতি নেতার আমাদের সিনার টাইম নেই। আমাদের নবীকে গালি দিয়েছে মানে সে আমাদের কলিজা আঘাত করেছে, আমরা তখন সকল ভেদাভেদ ভুলে, কে ওয়াহাবি, কে সুন্নি, কে বেদাতি, কে আহলে হাদিস, আমরা দল নির্বিশেষে একটাই বিচার করব, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দিবে তাকে যতক্ষণ ফাঁসির কাস্টে না ঝুলাইতে পারি ততক্ষণ আমাদের আলোচনা চলবেই, আর ততক্ষণ আমাদের আন্দোলন
যে নবীকে গালি দিবে তাকে ফাঁসির কাস্টে জড়াতে হবে।